নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকাল কত ধরনের যে ডেজার্ট খাই আমরা, কিন্তু বাঙালির মন শীতকাল সন্ধ্যেবেলা একটু পিঠে খাবো না এমনটা হতে পারে? তার মধ্যে যদি হয় চুষি পিঠে, তাহলে তো কথাই নেই। এতদিন মা, দিদিমা, ঠাকুমা ওরা বানিয়ে খাইয়েছিল, এখন সেই স্বাদটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও তো পৌঁছে দিতে হবে। আর তাই আমিও বাসার হেল্পিং হ্যান্ডকে সাথে নিয়ে শুরু করে দিলাম বানানো। প্রায় আধা ঘন্টা সময় ধরে হাত ব্যথা করে আমি আর আন্টি চুষি পিঠা বানিয়েছি, আর এখানে আন্টি মিঠেগুলো রেডি করে দিচ্ছেন। আমি কড়াইতে 1 কাপ গরম জল দিয়েছি এবং সেই কাপেরই 2 কাপ চালের গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে কড়াইতে একটু নড়িয়ে নিয়ে এরপর একটা সফট ডো বানিয়ে নিব। দেন সাথে সাথে পিঠেগুলো বানিয়ে নিব। তারপর 1 লিটার খাঁটি গরুর দুধ দিয়েছি। একটু বাবলস হয়ে আসলেই তাতে 2 এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিব, সাথে 1 চিমটি নুন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি করে রাখা চুষি পিঠেগুলো, আর তারপর দিয়ে দিব কোরানো মিঠে, আর তারপর দিয়ে দিব কোরানো নারকেল। এই পিঠেগুলোতে বেশি হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এই ভিডিওটা দেখলে আমার বাবা মা অনেক গর্ববোধ করবে, আমার মেয়ে পিঠে বানাচ্ছে। গল্প করতে করতে পিঠেও সেদ্ধ হয়ে গেছে, অবশ্যই একবার চেক করে নিতে হবে। তারপর হালকা হাতা দিয়ে নেড়ে দেখে নিতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং ঢাকনাটা খুলেই এত সুন্দর একটা স্মেল আসছে, পুরো বাড়ি সেই সুঘ্রাণে মম করছে। দেন প্রথমেই দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে, তারপর এক এক করে সব ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে দিলাম, আর আমার বর মশাইয়ের জন্য বক্সে নিয়ে নিলাম। দেন এর মধ্যে আমার রিকচি তো ঘুম থেকে উঠে যায়, তারা তো এই পিঠে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা বের হয়ে যাই, গরম গরম প্যাক করে চললাম বরমশাইয়ের কাছে, এবং প্রথমবার বানিয়েছি। আমি কিন্তু খুব এক্সাইটেড যে খেয়ে ও কি রিয়েকশন দেয়। তো বরের তো ভীষণ ভালো লেগেছে, আর ছোট 2 ছেলেরও ভীষণ ভালো লেগেছে। দেখুন একবার তাদের রিয়েকশন। তারপর আমিও ট্রাই করলাম, সত্যি প্রথমবারই যে এত টেস্টি হবে নিজেই ভাবতে পারিনি। তো আপনারাও বানিয়ে ফেলুন এবং বাসার সবাইকে অনেক খুশি করে দিন। সবাইকে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। টাটা।